পোড়া রুটি আর মালাই চায়ের জন্য একটি জায়গা এত বিখ্যাত হয়ে উঠেছে মানিকগঞ্জের, যেখানে না গিয়ে আর পারলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। গরমের দিনে চা খুব একটা পছন্দ না হলেও শীতের দিনে কিন্তু খুবই ভালো লাগে চা খেতে, তাই না? সেই জন্য শীতের দিনে সকাল সকাল বের হয়ে পড়লাম আমরা তিনজন মিলে ভাইরাল চা খাওয়ার উদ্দেশ্যে। চলুন আজকের দিনটা আপনাদের মাঝে শেয়ার করা যায়। প্রথমেই আমরা আসছিলাম হচ্ছে ঘিওর থেকে মানিকগঞ্জ চলে আসছি। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমরা একটা রিক্সা নিয়েছি। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে কিন্তু যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে বাঙালিয়ানা ক্যাফে যাবেন, তাহলেই কিন্তু আপনাদের একদম ক্যাফের সামনে পৌঁছে দেবেন। এখন কিন্তু আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাব। এই ব্রিজটাকে নাকি গরিবের হাতির ঝিল বলা হয়। ব্রিজটা দেখে আমার যেটা মনে হলো, ওই যে হাতির দাঁতের মতো বাঁকা বাঁকা কি যেন দিয়ে রাখছে, ওইটার জন্যই মনে হয় কিছুটা হাতির ঝিলের মতো লাগে, সেই জন্য মানুষ নাম দিয়েছে গরিবের হাতির ঝিল। যাই হোক, কথা বলতে বলতে দেখেন ব্রিজটা পার হয়েই গেলাম। এরপর এখানে আর অল্প কিছুটা রাস্তা রয়েছে, এইটুকুন পার হলেই কিন্তু আমরা চলে যাব। ফাইনালি আমরা কিন্তু এসেই পড়েছি। দেখেন সামনেই দেখা যাচ্ছে বড় করে লেখা আছে বাঙালিয়ানা ক্যাফে অ্যান্ড ফাস্ট ফুড। এখানে ভিতরে ঢুকে এখানে কিন্তু আপনারা যে কোনো জিনিস অর্ডার করে দিতে পারবেন, ফাস্ট ফুড জাতীয়, প্লাস ভাইরাল পোড়া রুটি আর মালাই চা। সামনেই আমি কিছু ডেকোরেশন দেখলাম। দেখেন সামনে দুটো পাখা রাখছে আর কুলার রাখছে, যেগুলো কিন্তু খুবই কম দেখতে পাওয়া যায় এখনকার দিনে। আগেকার দিনে কিন্তু এই কুলা আর পাখাগুলো প্রত্যেকটা বাড়ি দেখতে পাওয়া যেত। অল্প কিছু বাড়ি আছে যেগুলোতে দেখতে পাওয়া যেত না। দেখেন আমি কিন্তু ফাইনালি ভিতরে ঢুকেই পড়লাম বাঙালিয়ানা ক্যাফের। ভেতরের ডেকোরেশনটা তো মাশাআল্লাহ। ভেতরে যাওয়ার পরে আমি কিছু ছবি তুলে নিলাম, কিন্তু একটা ছবিও আমার মনের মতো হলো না। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে এই যে লাইটিং এর জন্য আমার ছবিগুলো একদম জ্বলে গেছে। এই আর্টটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, গাছের খুবই ভালো লাগছে। এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা ছবি তুলছি। প্রথমেই কিন্তু আপনারা দেখে ফেলেছেন আমরা তিনজন আসছি, তো তিনজন মিলে একটু ভিডিও করে নিলাম। এরপর দুজনে ভিডিও করতেছি, একজন ভিডিও করে দিচ্ছে মানে ক্যামেরাম্যান। ফাইনালি আমাদের পোড়া রুটি আর মালাই চা চলে আসছে। অর্ডার দেওয়ার পরে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ টাইম এখানে ভিডিও করছি, ছবি তুলছি, যতক্ষণ ভরে ওনারা এগুলো তৈরি করছে। এরপর আমরা পোড়া রুটি আর মালাই চাটা খুব মজা করে খেলাম। এইখানকার পোড়া রুটি আর মালাই চাটা সত্যি অনেক মজা। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প করে এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।